নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ দিনের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি লাউ পোস্ত বানিয়ে দেখাবো। খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি লাউ পোস্ত। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউটা আমি ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই তেলে আমি বড়িগুলো ফ্রাই করে নেব। আমি এখানে 1/4 কাপ মতো কলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফ্রাই করে নেব বড়িগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। বড়িগুলো আমি এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম কেটে রাখা লাউটা দেবার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেবার পর আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই নুনটা দেবার কারণে লাউটা থেকে কিন্তু জল বেরোবে। এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন হবে না। নুনটা দেবার পর আমি 30 সেকেন্ড নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচিটা দিয়ে দেবার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে হতে দিচ্ছি। ততক্ষণ আমরা পোস্তটা পেস্ট করে নেব। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত। এটা আমি প্রথমে শুকনো পেস্ট করে নেব। পোস্তটা আমার শুকনো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি আবারও এটা পেস্ট করে নেব। পোস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন। আমি এটা 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। লাউটা থেকে জল বেরিয়েছে, এই জলেতেই লাউটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি এটা 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবার পর আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি এটা 20 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমি দেখব লাউটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন লাউটা সেদ্ধ হয়েছে নাকি। এবার এতে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তর বাটিতেই একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি। আপনারা চাইলে লাউটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। লাউটা সেদ্ধ হওয়া খুবই প্রয়োজন। লাউটা সেদ্ধ না হলে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার লাউ পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবার পর ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমার লাউ পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি গরম গরম লাউ পোস্ত গরম গরম ভাতের সাথে সার্ভ করব।
তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি খুবই সুস্বাদু লাউ পোস্ত। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।